বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 3.1-এর নবম দশম শ্রেণীর 3.1-এর 15 নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি। দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 4 হলে ক নাম্বার বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং খ নম্বর হচ্ছে এ বি এর মান কত। ঠিক আছে, তাহলে আচ্ছা দেখো, দেওয়া আছে কি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটা সমান হচ্ছে 8। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। আবার a স্কোয়ার প্লাস এই a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে 4, এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। ওকে, এবার দেখো, আমি এখান থেকে লিখব যে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই 1 নং সমীকরণ হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 8। ওকে, এবার দেখো, এখানে আমরা এটাকে একটা কাজ করব, এটাকে যদি আমরা ভাঙাই a স্কোয়ার হোল স্কোয়ার, তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রথমে এটাকে ভাঙলাম, এরপরে এখানে প্লাস যা আছে তাই। আবার দেখো, এবার এটাকে ভাঙবো, বি টু দি পাওয়ার 4কে যদি আমরা ভাঙাই তাহলে বি স্কোয়ারের উপরে হোল স্কোয়ার দিলেই আমার এটা কিন্তু হয়ে যেতেছে বি টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে দেখো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এ হলো আমার এ স্কোয়ার আর বি হচ্ছে আমার বি স্কোয়ার। তাহলে দেখো, এ স্কোয়ার প্লাস মাঝখানে যদি 2ab বসাই 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কিন্তু আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা চলে আসতেছে। তাহলে আমরা এখানে 2ab বসাবো, 2a কিন্তু আমরা বের করে নিছি এই যে এ স্কোয়ার, আবার বিও কিন্তু আমরা বের করছি, সেটা হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে হলো 2a স্কোয়ার বি স্কোয়ার, আমার এখানে আছে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে এখানে দুইটা আছে এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানে আছে একটা স্কোয়ার বি স্কোয়ার। তাহলে একটা স্কোয়ার বি স্কোয়ারকে আমরা যদি এখানে মাইনাস করে দিই, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের এটা ব্যালেন্স হয়ে গেলো যে 2a স্কোয়ার বি স্কোয়ার থেকে এ স্কোয়ার বি স্কোয়ার বাদ, তাহলে স্কোয়ার বি স্কোয়ার থাকলো, আর এটা যা আছে তাই 8। তাহলে এবার আসো বা, তাহলে এটা কোন সূত্র পড়লো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সূত্র হচ্ছে এ হলো এ স্কোয়ার আর বি হলো বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এবার মাইনাস এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, এ বি এর উপরে হোল স্কোয়ার দিতে পারি, 8 যা আছে তাই। এখন দেখো, এখন আবার এই সম্পূর্ণটা হচ্ছে এ আর এই সম্পূর্ণটা হচ্ছে বি, তাহলে আবার কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি, এ প্লাস বি, এ হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস সূত্রের প্লাস, আর বি হচ্ছে এ বি, এটা হলো এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কোনটা, এ হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হলো এ বি, এই 8 যা আছে তাই। এবার আসলে এখন দেখো, এই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান কিন্তু 4 দেওয়া আছে, এই যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটার জায়গায় লিখতে পারি 4, আর এ স্কোয়ার এটাকে একটু সাজায় লিখি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। আচ্ছা, এখন দেখো, এখানে এই 4টা তো এখানে ইনটু এর সাথে গুণ হিসেবে আছে, তাহলে এটাকে যদি আমরা পক্ষান্তর করে ওই পাশে পাঠাই তাহলে 4 ওই পাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, তাহলে আমরা লিখতে পারি 8, 4 ওই পাশে গেলে কি ভাগ, তাহলে ডিভাইডেড বাই 4। তাহলে সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি
প্লাস বি স্কোয়ার, এটা সমান পেলাম হলো 2। এটাকে আমি দিলাম হলো 3 নং সমীকরণ। এখন দেখো এই যে 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণ, এই দুইটা থেকে আমরা ক নাম্বার যে উত্তরটা সেটা পেয়ে যাব, ক নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেটা কীভাবে দেখো, তাহলে ক নাম্বার জন্য আমরা লিখব যে 2 নং ও 3 নং যোগ করে পাই, তাহলে 2 নং সমীকরণটা হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে 2 নং সমীকরণ হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। আবার 3 নং সমীকরণ হচ্ছে এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। ওকে, তাহলে আমরা এবার যোগ করে ফেলি। যোগ করলে দেখো এ স্কোয়ার, এটার আগে প্লাস, এটার আগে প্লাস, তাহলে কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে আমরা জানি সেটাকে সেখানে প্লাস আছে। তাহলে এ স্কোয়ার যোগ করলে হবে 2 এ স্কোয়ার, আর এই প্লাস এ বি আর মাইনাস এ বি তো বাদ, তাহলে প্লাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার, এটা হবে কত 2 বি স্কোয়ার ইকুয়াল 4 আর 2 যোগ করলে হবে 6। আমরা কিন্তু এখান থেকে এখন 2 কমন নিতে পারি। এই পাশ থেকে 2 যদি আমরা কমন নেই তাহলে 2 কমন নিলে হবে, দেখো 2 কমন নিলে থাকবে কি, এই 2 কমন নেওয়ার অর্থ কি ভাগ করা, তাহলে 2 কমন নিলে 2 দিয়ে যদি 2কে ভাগ করি তাহলে এখানে স্কোয়ার থাকবে, আর এখানে 2 দিয়ে 2কে ভাগ করলে 1 থাকবে, মানে 1 তো আর লেখা লাগবে না, বি স্কোয়ার থাকবে। তাহলে এই পাশে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, কীভাবে সেটা, 2 কমন নিলে দেখো এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6, বা তাহলে এখন এখানে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কিন্তু এটা গুণ হিসেবে আছে। আবার এই 2টাকে যদি আমরা ওই পাশে বাড়াই তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6/2। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। এটা হলো আমার ক নাম্বারের অ্যান্সার। এখন দেখো আমরা 2 নং থেকে আবার 3 নং সমীকরণ বিয়োগ করে ফেলব। তাহলে আমি এখানে 2 নং সমীকরণ হচ্ছে আমার এটা, আর 3 নং সমীকরণ হচ্ছে এটা। তাহলে 2 নং থেকে 3 নং বিয়োগ করব। তাহলে বিয়োগ করার জন্য আমরা জানি এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে। এই সংখ্যাটার আগে প্লাস আছে, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। আবার এখানে মাইনাস আছে, এখানে প্লাস চিহ্ন দিতে হবে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিতে হবে। এর আগে প্লাস আছে, এখানে মাইনাস দিতে হবে। এবার দেখো এখানে এই এ স্কোয়ারের আগে হলো প্লাস, এ স্কোয়ারের আগে হলো মাইনাস, তাহলে এই এ স্কোয়ার এবং এ স্কোয়ার কিন্তু কাটা, প্লাস মাইনাস কাটা। আবার এই এ বি এর আগে প্লাস, এই এ বি এর আগে হচ্ছে প্লাস, তাহলে এ বি আর এ বি যোগ করলে হবে 2 এ বি। আবার প্লাস বি স্কোয়ার, আর এটার আগে হচ্ছে মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কাটা। এখন আমরা 4 এর আগে প্লাস আর 2 এর আগে আবার মাইনাস, তাহলে 4 থেকে 2 বাদ দিলে থাকবে হলো 2। এবার আসো, তাহলে এই 2টাকে আমরা আবার সেমভাবে পক্ষান্তর করবো। তাহলে এ বি 2 যেহেতু গুণ হিসেবে আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2/2। তাহলে সুতরাং এ বি সমান পাচ্ছি আমরা 2কে 2 দ্বারা ভাগ করলে হবে 1। এটাই হচ্ছে খ নাম্বারের অ্যান্সার। এইখান থেকে হবে এটা হচ্ছে খ নাম্বার।